হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দেবান্তি তোমাদের সামনে নিয়ে চলে আসছি আবার একটা নতুন ভিডিও, আবার একটা নতুন সকাল। তা আজকের আমি ভিডিওটা নিয়ে চলে আসছি। আজকে হচ্ছে পয়লা বৈশাখের দিন আমি এই ভিডিওটা শ্যুট করেছিলাম। তো সেই দিন এতটা শরীর খারাপ হয়েছিল যে আমি ভিডিওটা ছাড়াই হয় না। মানে এর দুদিন আগে আমি দিন গাজনের ভিডিওটা দিয়েছি, শিওরের দিন গাজন, সেই সময় ভিডিওটা দিয়েছিলাম। আর এখানে দেখছো বাবান সোনা আর আমার এটা বৌরানি দাঁড়িয়ে আছে। বাবান সোনার শরীরটা খুবই খারাপ, নাক দিয়ে ঝরছে। আর এখানে আমি রান্নাঘরে চলে আসছি, তখন দেখলাম রান্না বসিয়ে দিয়েছি বলতে আমি এখানে আলু ভাজবো মানে সকাল থেকেই তো আমি ভিডিওটা স্টার্ট করেছি। তো সকালে কি করি না করি সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন আলুটা ভেজে নিই। আলুটা এখন ভাজতে থাকি, তারপরে চলো কি রান্না হয় বলতে বলতে তোমাদের দাদাভাই বাজার থেকে মাছ এনেছে, মানে বড় মাছ একটা কাটিয়ে এনেছে পিস করিয়ে, আর এনেছে চিংড়ি মাছের কি করা যায় এখন, আর মাছেরই কি করব। চলো তোমরা সবটা দেখো, ভিডিওটাকে স্কিপ করে যেও না, ভিডিওটি তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর বললাম যে শরীর খারাপ, শরীরটা এখন আপাতত ভালোই আছে, খুব খারাপ নেই, মোটামুটি ভালোই আছে। মানে আগের থেকে আগে যেমন বিরাট শরীরটা খারাপ হয়েছিল সেই রকমটা নেই, তার থেকে একটু ভালো আছি। আর এখানে আমার আলুটা ভাজা হয়ে গেছে, চলো একটু মুড়ি খেয়ে নিই। আমরা সকালবেলা একটু মুড়ি খাই। আর এখানে দেখছি এত কিছু তোড়জোড় বাইরে, আর মা কাঠের উনানে ভাতটা বসিয়েছে, কারণ আজ আমাদের পুজো। মানে কি বলবো, পুজো মানে আমাদের বাড়িতে একটা পুজো হয়, তোমরা তো অবশ্যই জানো সবাই, অনেকে আমাদের বাড়িতে একটা পুজো হয়। আর এখানে আমি আনাজ কাটতে বসে পড়েছি কি রান্না হবে না হবে। আর এখন এখানে আমি পটলটা ছাড়িয়ে নিচ্ছি, পটল হবে তোমরা, হ্যাঁ আমি বলে দিই, আজ আমাদের চিংড়ি পটল হবে, চিংড়ি পটল। আর মাছের কি করা যায় চলো, আলুর খোসা, তারপর পটলের খোসা সব ছাড়িয়ে নিচ্ছি এখন ঝটপট করে। তো চলো এখন ছাড়াতে থাকি। আর একটু বকবক করছিলাম না, কারণ কাজে এতটাই ব্যস্ত ছিলাম, নাহলে অন্যদিন দেখবে বকবক করি খুবই একাধবার। আর কাজে এতটাই ব্যস্ত ছিলাম, মানে কথা বলতেই মন যাচ্ছে না, একবার করে ক্যামেরার দিকে তাকাচ্ছি আর কাজে এগোচ্ছি তাড়াতাড়ি করে। দেখতো পেঁয়াজ রসুন করতে চলে আসছি। মানে কী বলবো, অনেকটাই দেরি হয়ে গেছে, বেলা হয়ে গেছে। মানে আমার পয়লা বৈশাখের দিনটা পুরো রান্না করেই কেটে গেল যাকে বলে। মানে পয়লা বৈশাখে কোথাও যাই না আপাতত, কোথাও আর যাবো বলো, রান্না করে এইসব করেই কেটে গেল এবছরটা, আর কোথাও করলাম না। আর এই সময়টা একটু হাসছিলাম, কারণ বৌরানিও একটু ছিল কাছে, তাই একটু হাসাহাসিও হচ্ছিল আমাদের। আর বললাম যে আর এত পেঁয়াজের ঝাঁঝ, কি বলবো, পেঁয়াজের মানে চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। আর এখানে আমাদের পুজো হয়ে গেছে, আমি যেটা বললাম যে আমাদের বাড়ির একটা পুজো হয়, সেখানেরই ফল প্রসাদ আছে। আর এখানে মা কড়াই বসেছিল, কারণ বললাম না যে ঠাকুরের সব ভোগ হয়, আলু ভাজা বেগুন ভাজা এই সমস্ত হয় আর কি। তোমাদেরকে আমি দেখাবো পরে, দেখবে ভিডিওর মধ্যে আমি দিয়ে দেবো। আর তোমাদের দাদাভাই রেডি হয়ে গেছে অফিস বেরোবে বলে, ওই পুজোটা করছিল। আমাদের চণ্ডী পাঠ হয়, বলে দিলাম তোমাদেরকে, চণ্ডী পাঠ হচ্ছিল। আর এখানে বাবান সোনা ঘুমোচ্ছে, আর আমি এখানে রান্নার জন্য টমেটো আনতে আসছি। গাছের টমেটো আমি মাছগুলোকে ভাজতে শুরু করে দিয়েছি। তখন দেখলে যে টমেটো আনতে গেছিলাম, টমেটো এনে আর ভিডিওটা করা হয় না। মানে কি বলবো, একা হাতে তো ভিডিও করলে যা হয় আর কি। তো মাছগুলোকে আমি একে একে ভেজে একটা পাত্রের মধ্যে তুলে তুলে রাখছি। সব কটা মাছ আমাকে ভাজতে হবে। আর এই দিকে আমি মাছটাতে পেঁয়াজ কুচি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, টমেটো, তারপর একটু নুন, তারপর সরিষার তেল যতটা পরিমাণ লাগবে আমি ততটাই দিয়ে দেবো, কিন্তু কড়াইয়ে আর সরিষার তেল দেবো না। তারপর আমি দিয়ে দিচ্ছি সর্ষে বাটাটা তো মাস্ট লাগবেই। আর আমি যেভাবে মাংস ম্যাগিনেট করে রাখি, চিকেনই বলো মাটনই বলো, যেভাবে ম্যাগিনেট করে রাখি আমি সেভাবে মাছটাকেও ম্যাগিনেট করে রেখে দেবো কিছুক্ষণ ঢাকা দিয়ে। তারপর আমি কড়াইয়ের মধ্যে তুলে দেবো। তো কড়াইয়ে আমি বললাম যে কোনো তেল আমি দেবো না, এই যে ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি আমি।
যা যা আমাদের বাড়িতে এখন যে বললাম আমাদের ননদের মেয়েরা আসছিল তারা নেই, তারা ওর পিছুমণির বাড়ি গেছে। আমরা আছি, আমরা 4জন, আমি, তোমাদের দাদা ভাই, বাবা, মা আর আমার বউরানী আছে। আর চলো, মাছগুলোকে ভাজা হয়েই গেছে প্রায়, আর এদিকে আমার চিংড়ি মাছগুলোও ভাজা হয়ে গেছে। চলো একে একে সব কটা কাজ সেরে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। এদিকে আমি মাছগুলোকেও দিয়ে দিয়েছি কড়াইয়ে, দেখছো, আর একটু জল ধুয়ে দিয়ে দিয়েছি। চলো মাছটাকে একটু ঢাকা দিয়ে দিই। তারপরে এদিকে দেখছো মাছের ঝালটা আমার হয়ে গেছে। মাছের ঝাল বলতে ওই মাছের ওই ভাপার মতন যেহেতু হয় আর কি, সেটা আমার রেডি। এদিকে আমার দেখছো পটল চিংড়িটা হয়ে গেছে। আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম, তার উপরে ছড়িয়ে দিলাম। তো এরপর একটু ফুটে গেলেই মোটামুটি সব কিছু তো হয়েই আছে, ফুটে গেলে আমি নামিয়ে নেব। আর এইদিকে দেখছো আলু ভাজা, বেগুন ভাজা, শাক ভাজা, গাজর ভাজা এদিকে সব হয়ে গেছে। আর এটা দেখছো মাছের তেলটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, মাছের তেলটাও আমি একটু করে রেখেছি। তারপরে এখানে আছে, এখানে দেখছো পটল চিংড়িটাও আমার হয়ে গেছে। তো ভিডিওটি তোমাদের কেমন অবশ্যই জানিও কিন্তু।